বঙ্গ রাজনীতিতে ভোটের লড়াই এখন তুঙ্গে। সকল পার্টির প্রার্থীরা নিজেদের প্রচারে ব্যস্ত। পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বেহালা পূর্বর প্রার্থী আইনজীবী শুভাশিস চক্রবর্তী। 10 এপ্রিল সকাল সকাল 124 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজীব কুমার দাসকে সাথে নিয়ে ঠাকুরপুকুর, দাসপাড়া, গভর্নমেন্ট কোয়ার্টার প্রমুখ স্থানে মানুষের কাছে পৌঁছে ভোটের প্রচার করেন। শুভাশিস চক্রবর্তী জানান, কত ভোট পাবো সেটা মানুষই জানে, তবে জনতার আশীর্বাদ আমরা সাথে আছে তা আমার বিশ্বাস। মামাটি মানুষের সরকার যেভাবে উন্নয়নমূলক কাজ করে চলেছে তাতে পুনরায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে বলে জানালেন পৌরপিতা রাজীব কুমার দাস। সকাল বিকেল জোর কদমে পাড়ায় পাড়ায় এই প্রচার কর্মসূচি। মানুষের ভোট কতটা তৃণমূল প্রার্থী আইনজীবী শুভাশিস চক্রবর্তী টানতে পারেন সেটা সময়ই বলবে। প্রতিশ্রুতি দেব না, মানুষের সঙ্গে থেকে মানুষের যে সমস্যাগুলো হয় সেই সমস্যার সমাধানে আমি সতীর্থ সহযোগিতা পৌর প্রতিনিধি নিয়ে আমি সেই সমস্যার সমাধানের চেষ্টা করবো, তাদের সবসময় পাশে থাকার চেষ্টা করবো, এটাই আমার প্রতিশ্রুতি। দাদা, দুদিন আগে শুভেন্দু বাবু এখানে এসে অনেক টিপ্পণী করেছেন আপনাদের ব্যাপারে, সেটা নিয়ে ওরা অনেক টিপ্পণী ও বলুক যে শুভাশিস চক্রবর্তী একটা কালো দাগ দেখাতে পারবে, আমি রাজনীতি ছেড়ে দেবো। দাদা, এসআইআর নিয়ে আপনারা মানুষের কাছে পৌঁছেছেন, সেটা নিয়ে মানুষকে কি বার্তা দিচ্ছেন? এসআইআর নিয়ে পৌঁছেছি, এসআইআর তো ভোটাধিকার হরণ করে দিচ্ছে। মানুষের যদি ভোটাধিকারই না থাকে তাহলে গণতন্ত্রের অধিকারটা থাকবে কোথা থেকে? ব্যক্তি শুভাশিস চক্রবর্তী কি বার্তা নিয়ে মানুষের কাছে যায়? আমি মানুষের কাছে যে বললাম কথাটা, সেই প্রতিশ্রুতি নিয়ে আমি দীর্ঘদিন এখানে থেকে রাজনীতি করেছি, সংগঠন করেছি, মমতা বাহিনীর সংস্পর্শে এসে মানুষের কাজ করার চেষ্টা করছি। সবথেকে বড় কথা, আমি ওকালতি করি, আমি বিনা পারিশ্রমিকে অনেক মানুষকে আইনের সহায়তা দিয়েছি, যাতে মানুষ কখনো বঞ্চিত না হয়, লাঞ্ছিত না হয়, সামাজিক অবিচারের শিকার না হয়। দাদা, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, কত লিডে জিতবেন বলে আশা করছেন? আমি কত লিডে জিতবো বলতে পারি না, অধ্যত্ত দাম্ভিকতা হয় যে মানুষ যেভাবে ভোট দেবে সেইভাবে জিতবে। ভোটটা একটা জনপ্রতিনিধি হওয়ার জন্য যে প্রার্থী দাঁড়ায় তাকে ভোট দেয় সাধারণ মানুষ। ভোটটা কেন দেয়? মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সকাল থেকে রাত অব্দি রাস্তা, জলের ব্যবস্থা, নিকাশির ব্যবস্থা থেকে আরম্ভ করে আর যে প্রকল্পগুলো দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী। তো মানুষের এই যে এলাকার উন্নয়ন 2011-12 সালের পরেই শুরু হয়েছিল। আজকে যেখানে আমরা যে জায়গায় পদযাত্রা করেছিলাম সেখানে 15 সাল 16 সালে বৃষ্টি হলে কোমর সমান জল হতো, কিন্তু এলাকার মানুষ যখন আমাকে আশীর্বাদ দিয়ে 15 সালে পৌরপিতা করেছেন, প্রথম উদ্দেশ্যই ছিল 124 থেকে জল মুক্ত করা। 52 পল্লী, 27 পল্লী, যে আমাদের মুকুন্দ দাস পল্লী থেকে আমি কাজ শুরু করতে করতে খালের উপরে আজকে 124 নম্বর ওয়ার্ড 100% জল মুক্ত। এখানে যে নিকাশির ব্যবস্থা আমরা করতে পেরেছি, কিছু কিছু বাইলেনের ড্রেন এখনো বাকি আছে। খালের ওপারে কোনো উন্নয়নই হয়েছিল না, রাস্তা ছিল না, ছিল জলের ব্যবস্থা না, ছিল আলোর ব্যবস্থা। টোটাল যে খালের ওপারে নেতাজি পল্লী, বিদ্যাসাগর পল্লী, পূর্বাচল, নারকেল বাগান, সত্যজিৎ পার্ক, বকুলবীথি, প্রগতি পল্লী, এই অঞ্চলগুলো টোটালটাই আন্ডার ডেভেলপ ছিল। মাটির কাঁচা রাস্তা ছিল, সোয়ারেজ মানে ড্রেনের ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না, পানীয় কোনো জলের ব্যবস্থাই ছিল না। 15 সালে এসে প্রথম ওই অঞ্চলগুলোতে আমরা বিগ ড্যাপ পাম্পিং বোরিং এর মাধ্যমে জল দিই। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা দিয়েছিলাম যে অঞ্চলগুলোতে আমরা মিষ্টি যে গাড়ির নিচে পানীয় জল খালের এপারে মানুষ পাচ্ছে, ওপারেও পাবে। আমরা প্রান্তিকে একটি বুস্টার পাম্পিং স্টেশন করে আমরা সেখানে মানুষদের গলিগলিতে পানীয় জলও পৌঁছে দিয়েছি, সোয়ারেজের কানেকশন করেছি। আজকে ওইখানকার বেশিরভাগ মানুষ, কারণ আমি একজন ক্যালকাটা কর্পোরেশনে একমাত্র নমশূদ্র মতুয়া ভোটার কাউন্সিলর, আর ওই অঞ্চলটা হচ্ছে 99% নমশূদ্র মতুয়া অঞ্চল। সেই অঞ্চলে যেভাবে আমি উন্নয়ন করেছি, মানুষ যেভাবে দুয়ার তুলে, আজকে যে প্রার্থী আছে সে প্রার্থী আমার এগেনস্টে দাঁড়িয়েছিল 2021 সালে 9755 ভোটে তাকে আমি হারিয়ে দিয়েছিলাম। সেই মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ যেভাবে ও 124-এর সকল মানুষ যে হারে আশীর্বাদ দিয়েছিল, এবার আমার দৃঢ় বিশ্বাস 10,000-এরও বেশি ভোটে তাকে আমরা পরাজিত করবো আমাদের ওয়ার্ড থেকে। আর বেহালা পূর্ব থেকে এখনই আমি অঙ্কটা বলে দিয়ে যাচ্ছি, 56,000 ওর বেশি ভোটে আমাদের সুভাষ চক্রবর্তী এই বেহালা পূর্ব থেকে জিতবে। অন্যান্য ওয়ার্ডের কর্মীরা আপনাদের বলছে যে 1 লাখের ওপর লিড দেবে শুভাশিসদাকে, সেখানে আপনি পরিসংখ্যানটা এত কম বলছেন। না, সেটা দেখুন, সবসময় কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট ভালো না। আমি তো বলছি 50 থেকে 60,000 ভোটের বেশি জিতবো, জিতলে তো ভালো নিশ্চয়ই। কি কাজ থাকবে আপনাদের এরপরে? কাজ কিছুই বাকি নেই।
যা কাজ আসবে আবার করবো। 124-এ কোনো কাজ রীতিমতো বাকি নেই, কয়েকটা বললাম তো, কয়েকটা বাইলেনের ড্রেনের কাজ বাকি আছে, আমরা 1-2 বছরে সেটা সম্পূর্ণ করে দেবো।